নমস্কার, আমি দেবান্বিতা পাল। আর আপনাদের আর্ট উইথ দেবান্বিতা পাল চ্যানেলে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে অঙ্কন পদ্ধতির ব্যাপারে কথা বলবো সেটির কথা কিন্তু আমি আমার যামিনী রায়ের বিষয়ে যে ভিডিওটি ছিল সেটিতে কিন্তু আমি আলোচনা করেছি। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কালীঘাট পটচিত্র। এখানে আমরা এর ব্যাপারে কিছু বিস্তারিত আলোচনা করব। বাংলার প্রাচীন লোকচিত্রকলা যা ভারতীয় অঙ্কন জগতে সদাই উজ্জ্বল, তাদের মধ্যে অন্যতম কিন্তু কালীঘাট পটচিত্র। কালীঘাট পটচিত্র 19 শতকের বাংলার একটি চিত্রকলা, যা কলকাতার কালীঘাট মন্দিরের কাছে কিন্তু ব্যাপকভাবে বিকাশ লাভ করেছিল। তবে এই চিত্রকলার সঠিক সময়কাল এবং উৎস সম্পর্কে কিন্তু সমাজ সমালোচক মহলে এখনো বিতর্কের কিন্তু ঝড় উঠে আছে। তবে দীর্ঘ বাগবিতণ্ডার পরে এটি মনে করা হয় যে 19 শতকের প্রথম ও দ্বিতীয় চতুর্থাংশে কালীঘাটের কালী মন্দির নির্মাণের সময়কালই কিন্তু এই শৈলীর সময়কাল। 19 শতকের গোড়ার দিকে কলকাতায় ব্রিটিশ বাণিজ্যের প্রসারের জন্য বিভিন্ন বাণিজ্য ঘাঁটি এবং বন্দর কিন্তু গড়ে উঠেছিল। সেই সময় কালীঘাটের যে কালী মন্দিরটি, এটি জনপ্রিয় গন্তব্যস্থল হয়ে উঠেছিল। শত শত তীর্থযাত্রী, বিদেশি দর্শনার্থীদের পাশাপাশি স্থানীয় লোকরাও কিন্তু এখানে অত্যন্ত ভিড় জমাতে শুরু করেছিল। এর ফলস্বরূপ এখানে কিন্তু একটি বিশাল বড় ব্যবসা বাণিজ্যের বাজার স্থাপিত হয় এবং বিভিন্ন কারিগর, চিত্রশিল্পী, বণিক প্রমুখরা কিন্তু এখানে অর্থ উপার্জনের আশায় কিন্তু এসেছিলেন। এবং এদের মধ্যে পটুয়া যে সম্প্রদায়টি, তাদের আগমনটি কিন্তু উল্লেখযোগ্য এবং ত্রয়োদশ শতকের ব্রহ্মবৈবর্ত পুরাণে এই শিল্পীদের কথাই কিন্তু রয়েছে। তো সাধারণত এই যে পটুয়া সম্প্রদায়ের মানুষগুলি, এরা মেদিনীপুর বা 24 পরগনা জেলা থেকে কিন্তু এই কলকাতায় এসেছিলেন, অধুনা কলিকাতায়। কালীঘাটে এসে তারা কিন্তু বিভিন্ন চিত্রকলার সাথে নিজেদের পটচিত্রকলাটিকে মিশিয়ে কিন্তু এই কালীঘাট পটচিত্রের কিন্তু নির্মাণ তারা করেছিলেন। সাধারণত যে কোনো একটি পটচিত্র মাত্রেই দেবদেবী, পৌরাণিক বীর এবং তাদের বীর গাথা, তাদের হচ্ছে জয় জয়কারী কিন্তু করা হয় এবং সেটি এই কালীঘাট পটচিত্রের ক্ষেত্রে কিন্তু 2 মিটার বা তারও বেশি দৈর্ঘ্যের পটে অঙ্কিত করা হতো। তবে পরবর্তীকালে এই চিত্রকলার পরিধি কিন্তু ধীরে ধীরে ছোট হয়ে এসেছিল, একমুখী হয়ে এসেছিল এবং বর্গাকার পেন্টিংয়ের কিন্তু সূচনা হয়ে গিয়েছিল। এবং পরবর্তীকালে দেবদেবীকে বাদ দিয়েও যে তৎকালীন সময় ব্রিটিশ আগমনে শিক্ষার ছোঁয়াতে বা যে বাবুয়ানা, আমাদের বাঙালিদের মধ্যে যে বাবুয়ানা, বিবিয়ানা এসেছিল, তারও কিন্তু ছবি, মহিলাদের সাজসজ্জার ছবি, বাজার করার ছবি, বিভিন্ন সাধারণ জিনিসও কিন্তু এই অঙ্কন পদ্ধতিতে কিন্তু ধীরে ধীরে জুড়তে থাকে। এবং আমরা কিন্তু বর্তমানেও দেখি ঠাকুর ঘরে পটচিত্রে কিন্তু পুজোর প্রচলন এখনো রয়েছে। এই কালীঘাট পটচিত্রের পুজোর প্রচলন এখনো রয়েছে। এই যে চিত্রকলা, এটির অঙ্কন পদ্ধতি কিন্তু ভীষণ সরল। অন্যান্য যদি পটচিত্রের কথা আমরা দেখি, কালীঘাট পটচিত্র কিন্তু অত্যন্ত দেখতে সরল প্রকৃতির একটি চিত্রাঙ্কনের মতো, খুব সহজ সরল। একটি মাত্র মৌলিক রং থাকে ব্যাকগ্রাউন্ডে, বা কখনো কখনো ব্যাকগ্রাউন্ড বেরঙেরও হতে পারে। এবং সব রকমের পটচিত্রের মতোই এই পটচিত্রতেও কিন্তু প্রাকৃতিক রঙের ব্যবহার দেখা যায়। যেমন অপরাজিতা ফুল দিয়ে নীল রং, তারপরে হলুদ দিয়ে হলুদ রং, জ্বলন্ত তেলের প্রদীপ দিয়ে কালো কালি প্রভৃতি কিন্তু রং, আরও অন্যান্য উপাদান দিয়ে কিন্তু রং গঠিত হতো। এবং হস্তনির্মিত কাগজ দিয়ে পুরাকালে এই পটগুলি নির্মাণ হতো, কিন্তু বর্তমানে মেশিন দ্বারা তৈরি কাগজ দিয়েও কিন্তু এই চিত্রকলাটি কিন্তু নির্মিত হয়। তো আজকের মতো বর্ণনাটাই এটুকুই।
আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা এই ভিডিওটা প্লিজ পুরোটা দেখবেন এবং আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে টিপে কিন্তু বেল নোটিফিকেশনটিকে টিপে কিন্তু অলে সেট করে দেবেন। তো আজকের মতো এটুকুই, আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।